ওয়াও, তৈরি হয়ে গেছে আমাদের নাবিস। 24 ঘন্টা রুম টেম্পারেচার রাখার পর দেখুন কিভাবে তৈরি করে, দেখতে থাকুন। এটা হচ্ছে খুরমা খেজুর। আমি 6 পিস খুরমা খেজুর এরকম টুকরা টুকরা করে কেটে নিয়েছি। আপনারাও খুরমা খেজুরগুলো এভাবে টুকরা করে কেটে নেবেন। এমনি বল নেবেন, খুরমা খেজুরগুলো ডিশের মধ্যে রাখবেন, এরকম ছোটো ডিশের মধ্যে সুন্দর করে নিচে সারাই দেবেন, বিচিগুলো ফেলে দেবেন। বিচি রাখা যাবে না, শুধু ঢকের ঢকের খুরমা খেজুর বেছে নেবেন। তারপরে এরকম 1 গ্লাস দুধ নেবেন। আপনার পরিমাণে বেশি কম বেশি নিতে পারেন, স্বাদ মতো খেজুর দিতে পারেন, সমস্যা নেই। এভাবে দুধটা ডিশের মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে পরে দুধটা একটু কিছু দিয়ে নেড়ে দেবেন। তারপরে রুম টেম্পারেচারের মধ্যে এইভাবে 24 ঘন্টা রেখে দেবেন। তবে খেয়াল রাখবেন, এটা কিন্তু 24 ঘন্টার বেশি রাখা যাবে না। 24 ঘন্টার বেশি রাখলে এটা আর হালাল থাকবে না, কারণ এটা নিয়মিত 24 ঘন্টা হাদিসে বর্ণিত। আর 24 ঘন্টার বেশি রাখলে এটা তখন আর জায়েজ হবে না, এটা তখন মদ হয়ে যাবে। ইনশাল্লাহ আপনার সময়টা অবশ্যই মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন। জাস্ট 24 ঘন্টা। 24 ঘন্টার বেশি হলে এটা কিন্তু হালাল থাকবে না, মদ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ফিরে আসলাম 24 ঘন্টা পরে। আমাদের নাবিসটা তৈরি হয়ে গেছে। দেখেন উপরে কত সুন্দর দইয়ের মতো জমে গেছে, অনেক সুন্দর কালার হয়েছে। না জানি খেতে কত সুন্দর হবে। অবশ্যই আমি আপনাদেরকে খেয়ে দেখাবো, সাথেই থাকুন। দেখেন কি সুন্দর জমেছে, ওয়াও মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হয়েছে। 24 ঘন্টা পর আপনাদের মাঝে ফিরে আসলাম। এবার আমি আপনাদেরকে টেস্ট করে দেখাবো এটা খেতে কেমন হয়েছে। অবশ্যই আপনারা এটা বাসায় তৈরি করবেন এবং খাবেন, এর স্বাদটা নেবেন এবং উপভোগ করবেন। আশা করি সবাই এটা খেয়ে দেখবেন। ওয়াও, মুখের মধ্যে নিলে কেমন যেন একটা স্বাদ, ওয়াও, আসলে অসাধারণ। আমার রাসূল যেটা খেত সেটা ভালো না হয়ে পারে, অবশ্যই সেটা অসম্ভব সুন্দর এবং স্বাদে অনন্য। সবাই খেয়ে দেখবেন এবং এটা বাসায় টেস্ট করবেন। বানিয়ে টেস্ট করে খেয়ে অবশ্যই আমাকে একটি কমেন্ট করে জানাবেন। এর স্বাদটা নিতে কেউ ভুলবেন না। জানি না আপনারা কে কে খেয়েছেন এটা, যদি কেউ খেয়ে থাকেন আগে তাও জানাবেন। মুখে নিতে